আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবারে কোরআন আসতো আমরা কোরআন মানতাম। আল্লাহ বলেন ওরা ভণ্ড, ওরা মিথ্যুক, ওরা প্রতারক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য, তার জন্যই কালামে হাকিমকে সহজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা আসছেন জিবরাইল আমিনকে কারো কাছে একবার, দুইবার, চারবার, পাঁচবার, কিন্তু আমার হাবিবের কাছে এই কোরআনের যখন যেটা লাগবে অনুযায়ী বিধান দিয়েছি। একবার দুইবার নয়, অন্তত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে 25,000 বার এসেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্যই কোরআনটা তোমাদেরকে দিলাম, ওয়ারাত্তালনাহু তারতিলা। এর থেকে শ্রুতি মধুর, এর থেকে সুন্দর, এর থেকে তারতিল যোগ্য কোনো কিতাব নাই, যাতে আমার হাবিবের কাছে এটা ভার না হয়। এই জন্য আমি আল্লাহ আমার হাবিবকে এটা দিয়েছি। সুবহানাল্লাহ। কাজ কি হবে? যেই কোরআন শোনার জন্য চলে আসলাম, যেই কোরআনকে হৃদয়ের মধ্যে আমরা নিতে চাই, এই কোরআন শুনে আমার লাভটা কি ভাই? দুনিয়ার সবাই তো সবকিছু তো লাভ খোঁজে, খোঁজে না ভাই? যদি লাভ না থাকে এইটার মধ্যে কেউ ইনভেস্ট করবে দুনিয়াতে এরকম কেউ আছে ভাই? পাগলও ইনভেস্ট করবে না, ও পাগলামিও করে লাভের জন্য। মানুষের কাছে এসে এমন পাগলামি করে, পেটের ক্ষুধা লাগলে পাগলেরও খাওয়া লাগে, ঠিক কিনা? আপনার বাচ্চা কাচ্চারে পড়ান, আপনি যা করান, দুনিয়ার সবকিছুর একটা টার্গেট আছে, একটা গোল আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন এই কোরআনের কাজ কি, এই কোরআন তোমার জন্য কি দিবে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এই কোরআন এমনি এমনি তোমাদেরকে দেওয়া হয় নাই। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআনের কাজ হচ্ছে বাতিলের উপরে এটা আঘাত করা। আল্লাহু আকবার। বাতিলকে আঘাত করবে কেমনে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক, এই কোরআন দিয়ে আঘাত করবে বাতিলকে। ফায়াদমাগুহু, এরপরে তার ব্রেনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, পরিবর্তনটা করবে কোরআন মন ও মস্তিষ্কে, মেধা ও মননে, হৃদয়ে। আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন পরিবর্তন করবে যেন সে নিশ্চিহ্ন হয়ে গেল। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর যারা কোরআনের বিপরীতে কিছু এনে পণ্ডিতি খাটাবে আর চিন্তা করবে আমরা কোরআনের মতো কিছু একটা দিতে পারি, আমাদেরও একটা অর্থনীতি আছে, আমাদেরও একটা দণ্ডবিধি আছে, আমাদেরও একটা সামাজিক নীতি টিতি আছে, কোরআনের এগেনস্টে এরকম যদি কেউ কিছু প্রমোট করতে চায়, আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, যা আনবে কোরআনের পরিবর্তে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহু আকবার। ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, আমি এই সিজনে অন্তত 50 জায়গায় কথা বলেছি, যাতে করে মানুষ একটু হৃদয় দিয়ে অনুভব করে কোরআন আপনার কি পরিবর্তন করে। হৃদয় যদি না আমি উন্মোচিত করি তাহলে আপনি বুঝবো না। বিভিন্ন এলাকায় পকেটমারি হয়, বিভিন্ন এলাকায় মসজিদ থেকে জুতা চুরি হয়, হয় না ভাই? মসজিদের জুতা চুরির খবর যদি আপনি পান, তাহলে যেই বেটার নামাজ পড়েও নাই বিগত এক সপ্তাহে, ওইও লাভ দিয়ে যায় যে আমার মসজিদে জুতা চুরি করছে, এই এত বড় কথা, ওরে অন্তত কিছু সাইজ করে আছে চল, আছে না ভাই? নিজে নামাজ পড়েনি এক সপ্তাহ, কিন্তু মসজিদের জুতা চোরের উপর খুব রাগ, আছে না এরকম? এলাকার মধ্যে একজনের পকেট মারা গেছে বাজারে 200 টাকা, ওর কোনো খবরই নাই, ওই বাজারে হয়তো যাই না, কিন্তু খবর পাইছে, চিন্তা করছে শীতের দিন গা গরম করার জন্য হলে অন্তত চোর ধোলাই দেই চল, আছে না? একটু জিজ্ঞাসা করি শ্যামনগরের মানুষ, একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটায় উত্তর দেন তো, যেই জুতা চোর আর যেই পকেট মার, এই দুইজনের কি সামাজিক স্ট্যাটাস খুব বেশি নাকি সামাজিক স্ট্যাটাস কম? এদের কি শিক্ষা দীক্ষা উপরে নাকি নিম্নে? এদের কি সমাজে কোনো খুব মর্যাদা আছে না মর্যাদাই নাই? ঠিক কিনা? অর্থনৈতিক অবস্থা কি ভালো না মন্দ? এই গেল আপনার এলাকার চোর, আপনার এলাকার পকেটমার। কিন্তু একটু মাথা খাতায় দেখেন, খুব ভালোভাবে যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন হঠাৎ করে আপনি খবর পাচ্ছেন আপনার ব্যাংকের টাকা কোথায় জানি চলে গেছে,
আপনার নাকি হঠাৎ করে দেখতেছেন আপনি আপনার রিজার্ভ নাকি ফাঁকি মারা হয়ে গেছে, আপনি হঠাৎ করে খবর পাচ্ছেন আপনার যেই পোলের টাকা, রাস্তার টাকা যেটা নাকি গায়েব হয়ে গেছে, রাস্তা যেটা 10 বছর যাওয়ার কথা 1 বর্ষা না যেতেই রাস্তার চামড়া উঠে গেছে। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পালে পান, সমস্যা নাই। কতদিন আর মুরগির মতো থাকবেন? ভালো করে খেয়াল করেন, সাবধান ভাবে চিন্তা করে মাথা দিয়ে বলেন। আমি কাউরে খোঁচা দেওয়ার জন্য বলছি না, বিবেচনা বোধ জাগ্রত করার জন্য বলছি। যারা ব্যাংকের লুটপাট করে সরকারকে বিব্রত করে দিল, জনগণের মাল তছরুপ করে ফেলল, রাস্তার টাকা মেরে খেয়ে নিল, জনগণের যে হক আদায় করলো না। বাংলাদেশ থেকে 2টা ক্ষেত্রে কেবল বিদেশে টাকা যেতে পারে, যদি কারো ছেলে সন্তান বা কেউ যদি অসুস্থ হয়ে বিদেশে যায় তার ট্রিটমেন্ট, আর 2 নম্বর কেউ যদি বিদেশে পড়তে যায় তাহলে তার এই পড়ালেখার খরচ। এর বাইরে কোনো টাকা বিদেশে যেতে পারবে না। অথচ আমরা খবর পাচ্ছি অমুক দেশে 10টা বাড়ি, তমুক দেশে 20টা বাড়ি। খবর শুনছেন কিনা? ভালো করে এবার উত্তর দিবেন। যারা এই রকম কাজ করে সরকারকে বিব্রত করলো, যারা এরকম কাজ করে জনগণের টাকা মেরে খাইলো, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এদের সামাজিক স্ট্যাটাস কম না বেশি? এদের এলাকাতে দাম কম না বেশি? সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি আছে না নাই? তাহলে একটু মাথা কাটায় বলেন, যেইগুলা জুতা চুরি করলো আর যেইগুলা পকেট মারলো এদের সামাজিক স্ট্যাটাস কিছুই নাই। আর যারা এরকম বড় বড় রাঘব বল হাজার হাজার কোটি টাকার এদিক ওদিক করে ফেললো, এরা সবাই নাকি শিক্ষিত আপনাদের বাসায়, সামাজিকভাবে মর্যাদাওয়ালা। তার মানে বোঝা যায় এরা শিক্ষিত হতে পারে, কিন্তু এদের ভিতরে প্রকৃত শিক্ষা ঢুকে নাই। কোরআনের শিক্ষা দিয়ে পরিবর্তন না করতে পারলে এরা প্রকৃত মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও দুনিয়ার মানুষ, কোরআন তোমার পরিবর্তন করতে আসছে তোমার মস্তিষ্কে, মেধায়, মননে। দুনিয়ার সব পরিবর্তন কেবল আইওয়াস, ভিতরে কিছুই পরিবর্তন হয় নাই। বাউন্ডারি ওয়ালে টাইলস দিছে, আগে ছিল হাতে লেখা সাইনবোর্ড, এখন নিয়ন সাইন, ভিতরে হাওয়া, বাহিরে দেখানো। আপনার আমার নিজের জীবনেও সাইনবোর্ডে পরিবর্তন, ভিতরে পরিবর্তন নাই। টিভি সিনেমা বিভিন্ন জায়গায় দেখছে, দেখে ট্রেন্ড বুঝে ফেলছে। এখন চলতে হয় কেমন করে, সালমান খান যেরকম করে চলে, অমুক খান যেরকম করে চলে, শাহরুখ খান যেমন করে চলে, আমার ড্রেস আপটা ওরকম হতে হবে, গেট আপটা ওরকম হতে হবে, কেটসটা ওরকম হতে হবে, ক্যাপটা ওরকম হতে, চুলের কাট কুত্তার মতো হওয়া লাগবে। দিয়ে চিন্তা করছে আমি গেট আপ তো চেঞ্জ করে ফেলছি। আপনার গেট আপে কোনো দাম নাই। আপনার ভিতরে যদি পরিবর্তন না হয়, আল্লাহর কাছে আপনার 1 পয়সারও মূল্য না। আমার কথা নয়, আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার কত ফুটানি, কত তাকব্বরি, কত বড়ই, কত দাপট নিয়ে আমার কাছে আসবে? আমি আল্লাহ বললাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সম্পদ কত? কারুনের থেকেও বেশি নাকি? তোমার ক্ষমতা কত? ফেরাউনের থেকেও বেশি নাকি? তোমার শারীরিক শক্তি কত? তুমি কি সামুদের থেকেও, সামুদ জাতির থেকেও আগায় নাকি? তুমি তো সারাদিন ঘুষায়া একটা ইটের 1 চুল পর্যন্ত ঢুকাতে পারো না। আর সামুদ জাতি তো নিজের পায়ের গোড়ালিতে বাড়ি দিয়া নিজেরা পর্যন্ত মাটির মধ্যে পাহাড় গাড়ায় ফেলছে। বেটা তুমি কিসের বড়াই দেখাও? আল্লাহ বলছেন, যদি বড়াই দেখাতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দাম আছে তার, হৃদয়ে আল্লাহ আছে যার। অতএব হৃদয়টা যদি আল্লাহর মতো করে বানাতে চান, হৃদয়টা যদি আল্লাহর কাছে দাম নেওয়ার মতো তৈরি করতে চান, আল্লাহ বলছেন মুসলমান হওয়া লাগবে। মুসলমান না হলে আল্লাহর কাছে কোনো দাম নাই। ঠিক না? দাঁড়ায় থাক, যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক। প্রিয় মুসলমান,
এই জন্য ভালো করে আপনাদের কাছে বলতে চাই, যে কোরআন শুনতে আসছেন এটা বুঝে শুনেন। এটার পরিবর্তন করার জন্যই কোরআনকে হৃদয়ে গেঁথে নেন। কোরআনের যে চিকিৎসা এটা মেনে নেন, নিজে মানেন, সমাজে মানানোর চেষ্টা করেন, বাচ্চা কাচ্চাকে আদর্শে বড় করার চেষ্টা করেন। এইটা যদি না হয়, আপনার জেনারেশনে আপনি তো ভালোভাবেই চলে গেলেন, কিন্তু এখন যার বয়স 10 বছর থেকে 16 বছর, এদের বয়স যখন 26 থেকে 36 বছর হবে, এই দেশ উন্নয়ন তো দূরের কথা, পৃথিবীর মধ্যে চরিত্রহীনের তালিকায় 1 নম্বর হয়ে যেতে পারে। বলেন হুজুর এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, মাইক পাইলেই তো হুজুর আপনাদের মাথা ঠিক থাকে না? একদল বলে না, সব হুজুরের মাথা ঠিক না থাকলেও আমি একটু মাথা ঠিক করেই বলি, কারণ হিসাব করে বলা লাগে। ক্যামেরা কয়টা দেখছেন? একটা শব্দ এদিক ওদিক হয়ে গেলে কালকে হাওয়া বার করে দিবে। যেইগুলা হুজুরের সামনে ক্যামেরা থাকে না, ওনারা নিরাপদ আছে, আমাদের বিপদ বেশি, ঠিক কিনা? আমার কথা নয়, আপনাদের কাছে পরীক্ষা দেই, দেখেন যেই মুরব্বীর বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, বুকে হাত দেন। আর যেই বাচ্চা, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে, যাদের বয়স 10, 12, 15, 16 বছর, তারাও বুকে হাত দেন, দিয়ে দেখেন ওই 50-60 বছরের মুরব্বী আজ পর্যন্ত যেই গুনাহ চোখে দেখে নাই, যেই গুনাহ করে নাই, এরা এই গুনাহ টাকা দিয়ে, এমবি দিয়ে কিনে সকাল সন্ধ্যা দেখে আর করে। এই কথা কি আমি বানায়া বললাম নাকি সত্য কথা? সত্য কথা। তাহলে যেই পাপ করতে আপনার লাগছে 40 বছর, সেই পাপ যদি করে একটা ছেলে 7, 8, 10 বছর, ওর চরিত্র কোথায় যাবে? ঠিক কিনা? ভাবেন, একটু ভাবেন, কথা একটাও বানায় বলা হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকসিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ যে হকের কথা বললাম, ওইটা হৃদয়ে যদি একবার ধারণ করো, আমি আল্লাহ তোমার জন্য চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। মানুষ, আমি আল্লাহ বললাম, আমি যেই পরিবর্তনটা তোমাকে করাই দিতে চাই, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, ওই হকের তুলনা আর দুনিয়ায় কিছুই নাই। কোরআন যেটা তোমাকে দিয়েছে, এইটার তুলনা আর কিছু নাই। যিনি কোরআন দিয়েছেন তিনি বলছেন ওয়া আহসানা তাফসীরা। এই বাচ্চা যেইটা বখাটে হয়ে যেতে চায়, যেইটা এখন কথা শুনতে চায় না, যেই প্রজন্ম এখন খারাপের দিকে যায়, এর থেকেও কঠিন প্রজন্মের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন। আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন দিয়ে পরিবর্তন করে দেখাইছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, তোমার যা লাগবে আল্লাহ এর ভিতরে সবগুলাই ঢুকায় রেখেছেন। ঠিক কি না? এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করলে বাকি আলোচনা সামনে আছে, আর বিশ্বাস না করলে এখানে বসে থাকে একবারে ভুয়া হবে, কোনো কারণ নাই বসে থাকার। আমারে যারা দেখতে আসলেন দেখা হয়ে গেছে, মোটামুটি চলে যান। শরীর যা দেখছেন আপনার ইউটিউবে, তার থেকে অন্তত পক্ষে এখন 50% খারাপ হয়ে গেছে, ঠিক না ভাই? এই আপনাদের চাপের ঠেলায়। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার এবং যেই মজলিসে আসলাম এখান থেকে কিছু কথা অর্জন করে বাড়িতে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। গেট লাগাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই না ভাই? মানে বন্ধ করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আর কেউ ঢুকতে পারবে না ভিতরে, এরকম করা যাবে না? না, তাহলে আমরা বন্ধ করে দিই, আর নতুন লোক যেন না ঢুকে ভিতরে। কারণ যারা পাঁপড় টাপড় খাতে এসছে, তারা পাঁপড় খায় বাড়ি যাক, ঠিক না ভাই? জীবনে ওরা পাঁপড় দেখে নাই, ভাজা খায় নাই। এই শ্যামনগরে কিছু মানুষ থাকতেই পারে, আমাদের আল্লাহ অনেক কিছু দেখাইছে, ঠিক কিনা ভাই? অন্তত মাহফিলে আসে আমরা এই খুশটামি করে বেড়াচ্ছি না, আর আবার বাড়িতে যাই বলবে মাহফিলে গেছিলাম, আসলে বিড়ি খেতে আইছিলাম। এরকম করে ঢাকায় হাঁটতে বসে, ও চিন্তা করে আমার মুখ আমি দেখতেছি না, মানে দুনিয়ার কেউ দেখতেছে না, অথচ ওর পিছন যে কুত্তা ছাগল সবাই দেখতেছে। ওরা যেগুলো বিড়ি খায়, এগুলো মনে করে যে আমার গন্ধ কেউ পায় না, ওর জামা কাপড় গেঞ্জি জাইঙ্গাতে গন্ধ বাড়ায়। এগুলো অনেকগুলো আসছে, এগুলো সব বিড়ি খাওয়ার জন্য। কারণ আমি নামার সময় দেখছি, এগুলো নামার সময় আমি দেখছি, এগুলো বিড়ি খাচ্ছে সবগুলো, রাস্তার পাশ দিয়ে ঘুরতেছে। কতগুলো মহিলাও আসছে বেহায়া,
কতকগুলা এদের পিতা মাতা চাচা ফ্যামিলি সবগুলার আদব কায়দাহীন, ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। যেই মহিলার পর্দা করা ফরজ, মাহফিলে আসা নফলও না তার জন্য, সেই মহিলা বেপর্দা হয়ে এর দোকানে ঘুরতেছে, এই জায়গায় জিলাপি কিনতেছে, কিনতেছে, দোস্ত কেমন আছি, ঠেলা ঠেলি ঘুরতা ঘুরতে, হোয়াট এনজয়। আমরা বুঝি না, না এই প্রজন্মের মানুষ আমরা সব জানি আমরা। এই জন্য একজন যেন ভিতরে না ঢোকে, কয়জন ওখানে যায় দাঁড়ান, কোনো লোক আর ভিতরে ঢুকতে দিবেন না। শেষ। যে কয়জন আমরা আছি এই কয়জন ওয়াজ শুনে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন দেখি হাত টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। এই শ্যামনগরের তাকবীর হয়েছে নাকি এটা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, একজন যেন না ঢোকে, সব ঠেকাই দিবেন একবার, ভিতরে আর কেউ আসবে না। শেষ তোমাদের ওয়াজ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যে বিষয়ে কথা বলতে চাই, সূরা হাদীদ থেকে কথা বলবো। খুব সাবধান এবং খুব ঠান্ডা মাথায় গভীর আলোচনা, ভালো করে বুঝেন। এই 4টা আয়াতে কারিমা বলবো। 4টা আয়াতে কারিমার মধ্যে, বাবারা কথা বলা যাবে না, হ্যাঁ বাবা কথা বলো না, হ্যাঁ। 4টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো, যে 4টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার 4টা চিত্র এঁকেছেন। আপনাদের প্রাইমারি স্কুলের গায়ে এখন দেখবেন অনেক সময় জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন ধরনের ছবি, চিত্র, এগুলা প্রাইমারি স্কুলের, হাই স্কুলের ওয়ালের মধ্যে আঁকানো থাকে, থাকে না ভাই? এখন ধরেন ওয়ালটাতে আঁকাতে শুরু করছে, করার পরে এই জায়গায় একটা 10 ইঞ্চির খুঁটি পড়ছে, এই জায়গায় একটা 10 ইঞ্চির খুঁটি পড়ছে। এখন আঁকানো তো লাগবে চিত্র। যে চিত্র আঁকায় সে বুদ্ধিমান, সে কোনোটাই বাদ দেয় না, পুরাটাই চিত্র ধরে ধরে এইটার উপরেও আঁকাইছে, এইটার উপরে। পাশ থেকে দেখলে একটু গ্যাপ দেখা যায়, কিন্তু সামনে থেকে দেখলে দেখা যায় যে না, ঠিকই আছে। দেখছেন না আপনারা ভাই এরকম? আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা আয়াতে কারিমার মধ্যে 4টা চিত্র এঁকে একটা বাস্তবতা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন, যেইটা দেখে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বার্তা দিয়েছেন। তো আমি চিত্রগুলো একে একে বলবো, আপনারা মাথার মধ্যে ধারণ করে রাখবেন। আধা ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তবে আধা ঘন্টার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা আমাদের হৃদয়ের মধ্যে এটা ধরে নিতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের জীবন পরিবর্তন করার মতো কিছু যেন নিয়ে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলে নাই, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি জোরে বলতে বলি নাই, আমি বলছি সবাই অন্তত আল্লাহর কাছে শুনায় বলেন যে আল্লাহ আমি এই হেদায়েতটা চাই, এই জন্য বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে সকলে আমরা সমস্বরে একযোগে সকলে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনার প্রতি যখন দিনের দাওয়াত আসলো মক্কার বুকে, আপনি যখন দাওয়াত নিয়ে মক্কায় গেলেন, এর প্রাথমিক যুগে কোনো ভিআইপি মানুষ ঈমান আনে নাই। সবগুলা মানুষ ছিল দুর্বল, সবগুলা মানুষ ছিল সমাজে প্রভাব প্রতিপত্তিহীন। এই মানুষগুলার উপরে মক্কার
কাফের মুশরিকরা যে অত্যাচার করেছিল, এই অত্যাচারের চিত্রটা সেই কালের সেই যুগের জন্য ভয়াবহ ছিল। মক্কার মানুষ যত বর্বর ছিল অন্যদের প্রতি, কিন্তু কখনো কোনো মানুষকে উটের পিঠে বেঁধে দিয়া তাকে মক্কার সেই পাথুরে জমিতে ছুঁড়ে দেয় নাই, কখনো খানায় কাবার সামনে কাউকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলে নাই, কখনো কোনো মানুষকে তারা লোহার পাতের উপরে এর উপরে কয়লা দিয়ে তার উপরে বুকের মধ্যে পাথর দিয়ে ঠেসে তার পিঠটাকে গলায় দেয় নাই। যত বর্বরই হোক এর আগ পর্যন্ত এরকম তারা কোনো কষ্ট দেয় নাই, কিন্তু ঈমান আনার কারণে ঈমানদারদেরকে মক্কায় এরকম কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন সেই দিন ফুরাবে, এরপরে কিয়ামতের ময়দান আসবে। ওই ময়দানে রাসূল আপনি একটা দৃশ্য ওইখানে দেখেছিলেন, ভিন্ন একটা দৃশ্য আপনাকে কিয়ামতের দিনে দেখানো হবে। কি দৃশ্য আল্লাহ বলছেন? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন ওই দিন আপনি হাবিব দেখতে পাবেন, যারা মুমিন পুরুষ আর যারা মুমিন নারী। আল্লাহ বলছেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দেখাবেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা আলো বের করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানদারদের যেই নাই আলো আসবে, আল্লাহ বলছেন এই আলোটা এত প্রবল হবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছাপায় চলে যাবে এত আলো। আল্লাহ ইমানদার পুরুষ আর নারীকে আলো দিয়ে দিবেন। আল্লাহ বলছেন যেই না তাদের আলো আসবে, সাথে সাথে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে শুভ সংবাদ দিয়ে পাঠাবেন। বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলবেন ও ইমানদারেরা যারা আলো পাইলে আজকের সামনে থেকে আর ডান থেকে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন ফেরেশতাদেরকে যে ঘোষণা দিতে, ফেরেশতা ঘোষণা দাও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত দিয়ে দেওয়া হলো, যার পাদদেশ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। আর তাদেরকে বলে দাও খালিদিনা ফিহা, একবার এই জান্নাতে ঢুকবে আল্লাহ আর তোমাদেরকে এই জান্নাত থেকে বের করবেন না। আল্লাহর নবীকে বলা হচ্ছে এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবে ফেরেশতারা, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ায় তোমার হয়তো বা একটু জমি হয়েছিল, হয়তো দুইটা ছেলে প্রতিষ্ঠিত হয়েছিল, হয়তো আগে মানুষের দোকানে কাজ করতে, এখন নিজেই একটা দোকানের মালিক, তুমি মনে করছো সফল। আল্লাহ বলছেন এইগুলা সফলতার খুব ক্ষুদ্র অংশ, চূড়ান্ত সফল হবে তারা কিয়ামতের দিনে যাদের সামনে থেকে ডান থেকে আলো, জান্নাত প্রাপ্তির সুসংবাদ, ভিতরে ঢুকলে আর বের করা হবে না, এই ঘোষণা যাদের কপালে, আল্লাহ বলছেন তারাই হচ্ছে কিয়ামতে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত শেষ। এক নম্বর চিত্র মাথার মধ্যে গেঁথে নেন। নবীজি দেখতেছেন ইমানদারদের ডান থেকে আর সামনে থেকে আলো, জান্নাতের শুভ সংবাদ, আল্লাহ সফল কাম বলে দিয়েছেন, এটা এক নম্বর আয়াত। এবার আল্লাহ বলছেন নবীজি আপনি আরেকটা চিত্র দেখতে পাবেন ওই হাসরের ময়দানে, আপনার উম্মতকে সেই চিত্রের ব্যাপারটাও জানায় রাখেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা আসলো, আল্লাহ জানালেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে ইমানদাররা যখন আলো পাইল, ইমানদারদের আলো পাওয়ার পরে পরে আল্লাহ বলছেন ওই ময়দানে আরো দুইটা দল আসবে। কারা তারা? আল্লাহ বলছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীর দল ওই হাসরের ময়দানে চলে আসবে। আসার পরে ইমানদার যারা ওই ইমানদারদের আলো দেখছে, তারা ওই ইমানদারদের কাছে আসার পরে তারা বলতে শুরু করবে, ওই ইমানদার ভাইয়েরা তোমাদের তো আলোর বন্যা সামনে থেকে আর ডান থেকে, কিন্তু এই ময়দানে তো আমাদের কোনো আলো নাই। ও ভাইরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, উনজুরুনা। ইমানদারদেরকে বলবে তোমরা একটু অপেক্ষা করো, কোথায় যাচ্ছ? ইমানদাররা বলবে আমরা জান্নাতের দিকে যাচ্ছি। বলে তোমরা একটু দাঁড়াও। কেন দাঁড়াবো আমরা? আমাদের তো হাতে সময় নাই এখন, আমরা তো সব জান্নাতের দিকে রওনা দেবো, কি জন্য দাঁড়াতে বলো?
আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমরা এমনি অন্য কারণে তোমাদেরকে দাঁড়াতে বলি নাই। আজকে আলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যার আলো সেই কেবল দেখতে পায়, আমাদের কোনো আলো নাই, তাহলে আমরা কেমনে জান্নাতে যাব? তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমরা অল্প একটু আলো নিব। কতটুকু আলো? আপনার ছেলে কারেন্ট চলে গেছে, মোম জ্বলাইছে, ক্যান্ডেল জ্বলাইছে, জ্বলানোর পরে আপনার পাশের বাড়ির আরেকজন ছেলে সেও পড়তে বসছে, কিন্তু তার বাড়ির ম্যাচটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও দৌড়াই আসছে ওই ছেলের কাছে, ভাই তুই তো মোমবাতি ধরাইছিস, আমার বাড়ি অন্ধকার, ম্যাচ খুঁজে পাচ্ছি না, তোর মোমের থেকে আমি আমার মোমটা একটু ধরাই নিতে চাই। ওই ছেলে বলছে খবরদার, আমার মোমের থেকে মোম ধরান যাবে না, কারণ আমার মোমের থেকে মোম ধরালে আমার আলো কমে যাবে। তাই তো না ভাই? শ্যামনগরে মোমের থেকে মোম ধরালে ওই মোমের আলো কমে। ওই মুনাফিকের দল বলতেছে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে অল্প একটু আলো নিতে চাই, কেননা আজকে তোমাদের আলো আর আলো, আর আমরা মুনাফিকদের কোনো আলো নাই। আল্লাহ বলছেন সাথে সাথে ওই ইমানদাররা মুনাফিকদেরকে বলে দিবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই মুনাফিকের দল আমাদেরকে ডিস্টার্ব করবে না, এই জায়গায় আলো পাওয়ার জায়গা নয়, আলো যদি নিতে চাও দুনিয়ায় যাও, এই আলো এখান থেকে কামাই করি নাই আমরা, এই আলো দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসা লাগছে, ঠিক না? ডিস্টার্ব করবে না আমাদেরকে, আলো তোমাদেরকে দিতে পারবো না এই জায়গায় ভাই, এই আলো এই জায়গার নয়। প্রিয় মুসলমান, দুইটা আয়াত শেষ, ঠান্ডা মাথায় মাথার মধ্যে গেঁথে নেন। একটা আয়াতে ইমানদারদের আলো আর আলো, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুনাফিকদের আলো নাই, তারা ইমানদারদের পিছে লাগছে আলো দেওয়ার জন্য। আর মুনাফিকদেরকে ইমানদাররা বলেছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এই জায়গার নয়, এই আলো দুনিয়া থেকে কামাই করে আনা লাগছে, অতএব এই ময়দানে তোমাদেরকে আলো দিতে পারবো না। অনেক সময় বোঝার জন্য উদাহরণ দেই, এই দেখেন আমাদের ফোন, আপনাদের যাদের ফোন আছে টর্চ জ্বলছে, লাইট জ্বলছে, দেখতে পাইছেন আপনারা? যাদের আপনাদের লাইটে ঝামেলা, আপনাদের যাদের মোবাইল আলো নাই, আমার এখান থেকে একটু আলো ধরাই নিয়ে যান, আসেন, হবে না নি? প্রযুক্তি এসে যেতে পারে, কখনো হয়েও যেতে পারে, কিন্তু একটু মাথা খাটান, যে আলোটা আমি জ্বলালাম, যে আলোটা আপনি জ্বলাচ্ছেন, এই আলো কি ফোনের? বুঝেন নাই? এই যে একটা ডাটা কেবল চিকন এই জায়গায়, এটার থেকে একটা তার, তার মাথায় একটা অ্যাডাপ্টার, ওই অ্যাডাপ্টার নিয়ে যায় লাগাই দিয়েছেন ইলেকট্রিক বোর্ডের সকেটের মধ্যে, সুইচ চাপছেন, মেন লাইন থেকে কারেন্ট ছিল, ওইটা দিয়ে এর ভিতরে একটা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, আপনার পুরা প্রজেক্টটা দিয়ে এর ভিতরে আছে, জড়ো হয়েছে, জড়ো হোক এখানে, কিন্তু এই আলোটা হচ্ছে ওই ইলেকট্রিসিটির ওই বোর্ডে, ঠিক না? আল্লাহ বলছেন যেই না মুনাফিকরা বলবে আমাদেরকে আলো দাও, ইমানদাররা বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো তো এখানে কামাই করার নয়, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসছে, অতএব দুনিয়ায় চলে যাও। উত্তর দিবেন এক যোগে, যদি বুঝে থাকেন ওই হাসরের ময়দান থেকে কাউরে যদি বলা হয় দুনিয়ায় যাও আর আলো নিয়ে আসো, ওই ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে? দুইটা আয়াত শেষ, এবার 3 নম্বর আয়াতে চলেন, ভালো করে খেয়াল করেন, চিত্রগুলা মনে রাখেন, সময় মতো আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব। আল্লাহ বলছেন যেই না মুনাফিকদেরকে ইমানদাররা বলবে দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, কিন্তু মুনাফিকের দল তো ভালো করে জানে দুনিয়ায় যাওয়া যাবে না। উপায় কি এখন? এখন ওরা যে কোনো মূল্যে ইমানদারদের থেকে আলো নেওয়ার জন্য অস্থির, ইমানদারদের কাছে এসে পিছলা পিছলি শুরু করছে, ও ভাই একটু আলো দে ভাই, একটু দিলে কি সমস্যা ভাই, একটু দে না ভাই। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা মুমিন, মুনাফিক, মুজরিম, আল্লাহ মৌলিক নিয়ামত দিতে তাদেরকে আলাদা করেন নাই। আল্লাহর সূর্য পাইছে যেটা নামাজ পড়ে ওইটাও, যেটা নামাজ পড়ে না ওইটাও, জমির ফসল পাইছে যেটা নামাজ পড়ে ওইটাও, যেটা নামাজ পড়ে না ওইটাও, আল্লাহর দেওয়া যাবতীয় রহমত যেগুলা দুনিয়ার বুকে ছিল ওইটা আল্লাহ মানছে যেটা, ওইটাও পাইছে, যেটা মুনাফিক ওইটাও পাইছে, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যখন তারা ইমানদারদেরকে ডিস্টার্ব করবে, 3 নম্বর চিত্র সেখানে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা যাও, যারা আলোওয়ালা এরা তো জান্নাতের দিকে রওনা হয়েছে, অতএব এদেরকে যারা ডিস্টার্ব করে, মুনাফিকের দল আলো নাই, ওদের ডিস্টার্ব তো আমি আল্লাহ সহ্য করব না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওই ইমানদার আর মুনাফিকদের মধ্যে দিয়ে একটা পর্দা ঝুলাই দিবেন। ওই পর্দাটার বৈশিষ্ট্য হচ্ছে এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার কথাও শোনা যায়, কিন্তু ওই পর্দার ভিতর দিকে ইমানদারেরা সেই পাটটা আরাম আর আরাম, আর পর্দার উল্টা পাট যেইটা যেখানে মুনাফিকের দল আছে, আল্লাহ বলছেন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওইখানেই তাদের যন্ত্রণাদায়ক কষ্ট আর কষ্ট। মাত্র একটা পর্দা, যেই পর্দার ভিতরে ইমানদাররা আরামে আর মুনাফিকের দলকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টে রাখবেন। আল্লাহু আকবার। এই পর্যন্ত যে তিনটা আয়াত বললাম, বুঝতে পারছেন আপনারা ভাই? মাথার মধ্যে ধরছেন তো? তিন আয়াতে তিনটা চিত্রের কথা মনে আছে তো? এবার আল্লাহ বলছেন ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই, তারা এসে বলে আলো দাও। ইমানদাররা বলে দুনিয়ায় যাও, যে আলো নিয়ে আসো। সাথে সাথে ডিস্টার্ব যখন বেশি করলো, আল্লাহ পর্দা দিয়ে দিলেন। যেদিন আল্লাহ পর্দা দিয়ে দিবেন, যত মুনাফিক ওই হাসরের ময়দানে পুরুষ আর নারী সবগুলা পর্দার সামনে এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছে, কাতার দিয়ে দাঁড়ায় গেছে, সিরিয়ালবদ্ধ হয়ে মুনাফিক পুরুষ আর নারী সবগুলা দাঁড়াইছে। আল্লাহ বলছেন সবগুলা দাঁড়ায়া এবার যেই ইমানদারেরা আছে, ইমানদারদেরকে দেখতেও পায়, কথাও শুনতে পায়, তাদের দিকে ফিরবে। ফেরার পরে সব মুনাফিক মিলে একটা কথা বলতে শুরু করবে। আল্লাহ বলছেন কি বলবে তারা? তাদের বক্তব্যটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, সব মুনাফিক মিলে ওই সময়ে ওই ইমানদারদের দিকে তাকায় বলবে, ও ভাই তোমাদেরকে একটু আলো চাইলাম, দিলা না, দুনিয়ায় যাওয়ার ভয় দেখালে, আবার একটু ডিস্টার্ব করার কারণে মধ্যে দিয়ে পর্দা দিয়ে দিলে, তোমরা আরামে আছো, আমরা কষ্টে, একটা কথা বলো তো ভাই। কি কথা? ইউনাদুনাহুম, সবগুলারে ডাক দিছে, ইমানদার একটু একটু কথা শোনো, খুব আরামে তো আছে, আমাদের বিপদ আর বিপদ শোনো। আলাম নাকুম মাকুম, আজকে আমাদের সাথে যেরকম আচরণ করতেছো, একটু আলো চাচ্ছি, আলো দিচ্ছ না, আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, ডিস্টার্ব করার কারণে আবার দেখে পর্দা দিয়ে দিছো, তোমরা আরামে আছো, আমাদের কষ্ট আর কষ্ট, আমাদের জীবন ত্রাহি ত্রাহি, আমাদেরকে জাহান্নামের ফেরেশতারা এখন হাঁকায় নিয়ে যেতে যাচ্ছে, একটা কথা বলা তো। আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়ার বুকে একসাথেই ছিলাম না? একসাথেই বসবাস করি নাই? এক এলাকার বাসিন্দা কি ছিলাম না? আমারে দেখে কি চিনতে পারছো না? আলাম নাকুম মাকুম, আমি কি তোমার অপরিচিত নাকি এই ব্যবহার যে করছো? ইমানদাররা সাথে সাথে বলবে ক্বালু বালা, ও মুনাফিকের দল, তোমরা কি মনে করছো তোমাদের সাথে যে আচরণ করছি তোমাদেরকে না চিনেই নাকি? আমরা তোমাদেরকে চিনি, তোমার বংশধরকে চিনি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনি, আমরা না চিনে আজকে এই আচরণ করছি না। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতের পরে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা চিত্র দিলাম, দেওয়ার পরে তাদের মধ্যে জিজ্ঞাসা করলাম আলাম নাকুম মাকুম, ক্বালু বালা, তারা সবাই বলল হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে চিনি। আল্লাহ বলছেন এরপরে ইমানদারদের মুখ দিয়ে আল্লাহ সাথে সাথে ওই মুনাফিকদের কাছে একটা উত্তর দেওয়াবেন। প্রশ্নই তো করলো না, উত্তর কি দিবে? জিজ্ঞাসা করছিল একসাথে ছিলাম কিনা, এরা বলে দিল হ্যাঁ তোমাদেরকে চিনতাম। আর প্রশ্ন কোথায়? এই জায়গায় মাহজুফ। প্রশ্নটা এরকম, তোমাদের কাছে আলো চাইলাম, আমাদের আলো ছিল না, তোমরা আমাদেরকে খেপায় দিলে, রাগায় দিয়ে বললে দুনিয়ায় চলে যাও, ডিস্টার্ব করলাম যেন পর্দা দিয়ে দিলাম, আবার জিজ্ঞাসা করলাম আমাদেরকে চিনো কিনা, বললে হ্যাঁ চিনি। তাহলে চিনোই যেহেতু, তো আলো দিলে একটু সমস্যা কোথায়? বুঝেন নাই? চিনোই যেহেতু, অপরিচিত মানুষকে না হয় দিতে তোমার আপত্তি থাকতে পারে, আর তোমরা তো আমরা একসাথেই ছিলাম স্বীকার করছো, তো চিনা মানুষ একটু আলো দিলে সমস্যা কোথায়? আল্লাহ এবার কোরআনুল কারীমের মধ্যে
দুনিয়ার সব মানুষের জন্য জানাচ্ছেন ওই হাসরের দিবসে যেই না তাদেরকে ইমানদাররাই কথা বলবে বলা, এরপরে ইমানদারেরা ওই মুনাফিকদেরকে জানাতে শুরু করবে, কেন চেনার পরেও তোমাদেরকে আলো দিতে পারছি না? আমার আল্লাহ তোমাদেরকে জানাই দিতে বলেছেন ওই হাসরের ময়দানে ইমানদারেরা মুনাফিকদেরকে তাদের আলো না পাওয়ার, আজকের দিনে ইমানের জ্যোতিতে তাদের পথ উদ্ভাসিত না হওয়ার, আজকের দিনে জান্নাতের পথে যাওয়ার মতো পর্যাপ্ত আলো না জ্বলার 4টা কারণ বলে দিবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে আলো লাগবে, এই আলো হারাবার কারণ কয়টা? কয়টা? জোরে বলেন। হাত রেডি করেন এরকম করে, আমি বলবো কয়টা, সবাই হাত বের করে দেখাবেন। আলো হারাবার কারণ কয়টা? সবাই হাত বের করেন, অনেকে চাদরের মধ্যে ঢুকায় রাখছে। হাত নামান, একসাথে বলেন আলো হারাবার কারণ কয়টা? জোরে হয় নাই, আবার সবাই কে কে হাত তুলেন একটু ডানে বামে দেখেন। আলো হারাবার কারণ কয়টা? অনেকে চিন্তা করছেন হুজুর কি বিরক্ত না রে এইগুলা। ভাই আমি ইচ্ছা করে এইগুলা করাচ্ছি আপনাদের কাছে, আমার ইন্টেনশনালি এইটা করানো। কেননা আমরা যেগুলো ওয়াজ শুনতেছি, ইদানিং ওয়াজ শুনতেছি আর বাড়িতে চলে যাচ্ছি, আমাদের আগে যা ছিল ওয়াজের পরের দিনের অবস্থা আরো খারাপ। কারণ নিয়ত করছিল আগে ফজর পড়তো, কিন্তু ওয়াজের অজুহাতে আবার বলে যে বেশি রাত পর্যন্ত ওয়াজ হলে ফজরের নামাজে আসা যায় না। বলেন আরে ভাই, যেই বেটা ফজরের নামাজ পড়ে 3 দিন টানা রাত জাগলেও তার ফজর মিস হবে না, ঠিক কি না? আর আপনি মাহফিলের অজুহাত দেন, গভীর রাত পর্যন্ত মাহফিল করলে। কত বড় নামাজি উনি, আমরা চিনি না এগুলা লোক। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি, আমি কষ্টটা দিচ্ছি এই জন্য যাতে ওয়াজটা বাড়িতে যায়। পাবনার দিকের গল্প আপনারা শোনেননি? দাদা নাতি দুইজনই নাকি ওয়াজ শুনতে গেছিল, পরে ওয়াজ শুনে যাওয়ার সময় ছোট্ট এক খাড়ি পার হয়েছে, পার হওয়ার পরে নাতির পুরা পায়জামা ভিজে গেছে। দাদা জিজ্ঞাসা করছে তোর প্যান্ট ভিজলো কেমনে? নাতি জিজ্ঞাসা করছে দাদা তোরটা ভিজলো না কেমনে? ভাই ভিজলো কেমনে, ভিজলো না কেমন? হুজুর ওয়াজ করছে হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, আমি তুলতে 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 দেখি আর হয় না, চিন্তা করছে ভিজে ভিজুক গা, কিন্তু তারপরেও আমি আজকের থেকে ফরজ তরক বাদ দিলাম। দাদা নাতি জিজ্ঞাসা করছে তোরটা যে ভিজলো না দাদা, তার কারণ কি? কয় বেকুবের বেকু, 50 বছর এই মাহফিল শুনি আর পার হই, জীবনে কোনো খাড়ি আমি মাহফিল পার করি না, খাড়ি বার করে কোনো মাহফিল নিয়ে যায়নি। আর তুই একদিনে এসে খাবুলে তো মাহালুকা মাহায় ফেলছে একদিনে এসে। তো পরিবর্তন হলে একদিনেই হয়, ঠিক কিনা ভাই? বেশি লাগে না। কিন্তু আমরা বাড়িতে যাওয়ার পর গল্প এটা বক্তা আসছিল, বাপরে বাপ ফাটা হালাইছে। তো বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? কয় তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। বাবা কি ফাটালো ভাই? আমরা ফাটানো বাদ দিয়েছি, এখন জোড়া দেওয়া শুরু করছি। আমরা বহুত ফাটা ফাটছে আপনাদের। আসার পরে আমাদের খানিকক্ষণ ওয়াজ, খানিকক্ষণ আওয়াজ, খানিকক্ষণ গজল, খানিকক্ষণ গান, খানিকক্ষণ হাসানি, খানিকক্ষণ কাঁদানি, কমপ্লিট প্যাকেজ। 2.5 ঘন্টা এগুলা বাদ। এখন যতটুকু এতটুকু বাড়িতে নিয়ে যেতে হবে। যার মনে টানবে থাকবেন, না হলে আমরা আগামী 10 বছরে বাংলাদেশ পরিবর্তন করব। এই ধাঁচের ওয়াজই পরবর্তীতে চালু হবে, ঠিক কি না? তারা বহুত গল্প টল্প শুনছেন, ওনাদের ভালো না লাগলে আস্তে আস্তে উঠবে, কিন্তু একটা জেনারেশন আবার কোরআন টু কোরআন কথা বলার মতো মন মানসিকতা তৈরি করার দরকার আছে, ঠিক কি না? পোস্টারে লিখে দেওয়া হবে আপনার যত এলেম আছে সব বইয়ের কাছে ফলাবেন, কিন্তু মাহফিলে আসার পরে এই সাবজেক্ট উল্লেখ করা হয়েছে, টু দা পয়েন্ট এই সাবজেক্টে কথা বলতে হবে, ঠিক কি না? আসবেন আপনি, আপনি ইচ্ছা মতো বলবেন, আউল ফাউল বলে চলে যাবেন, লোকজন কিছু সাথে নিয়ে যাবেন, এটা হবে না, কিছু নিয়ে যেতে হবে আপনাদেরকে। প্রিয় ভাইয়েরা, তাহলে আলো হারাবার কারণ কয়টা? হাত তুলতে বলছে, কিন্তু আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। ঠিক আছে, তাহলে চলেন এই 4টা কারণ শুনে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব। দেখেন খুব ঠান্ডা করে চিত্রগুলা, আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, সব চিত্রগুলা মনে করেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা চিত্র। 4 নম্বর, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? হ্যাঁ তোমাদেরকে চিনি। এরপরে বলছে চিনোই তো, আলো দেও না কেন? এবার ইমানদাররা উত্তর দিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, সবাই একযোগে বলবে হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে চিনি, কিন্তু তোমাদেরকে আলো দিতে পারছি না, তার কারণ তোমাদেরকে জানায় দেই। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, একবার ভেবে দেখ
কিয়ামতের দিবস এখনো কায়েম হয় নাই রে। ইমানদার আর মুনাফিকদেরকে এখনো আলাদাও করে দেওয়া হয় নাই। কিন্তু 1450 বছর আগে আমি কোরআনে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকতেছে এইটা। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রহমান। আল্লাহ বলছেন এইটা বলে দেওয়ার কারণ সাথে চলাফেরা করো। আমরা দেখলাম আমাদের মধ্যে বড় হলে যদি কোরআন আশায় লাগে তো এমন একটা ভাষায় আসা উচিত ছিল যেই ভাষাটা কেউ জানে না, পরিচিত ভাষার মধ্যে আসলে আবার কেমন কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা তাদের ধোঁকাবাজি, এটা তাদের কোরআন থেকে পিছে সরে যাওয়ার কারণ, এটা কোরআনকে গ্রহণ করার কারণ নয়। আল্লাহ এই জন্য বলেছেন কোরআনুল কারীমের মধ্যে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ বলছেন এমনি এমনি তোমাদেরকে আরবিতে কোরআন দেওয়া হয় না, কোরআন দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য যে কোরআনের ভাষা চয়েস করলেন। দুনিয়ার বুকে যত ভাষা আছে, যত ভাষা ছিল, কিয়ামত পর্যন্ত যত ভাষা আসবে, আল্লাহ বলছেন আরবির থেকে সহজে আয়ত্ত করার মতো কোন ভাষা আল্লাহ সৃষ্টি করেন না। সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ ভাষা, দুনিয়ার সবচেয়ে দ্রুত আয়ত্ত করার ভাষা। প্রমাণ আপনাদের এই গ্রাম শ্যামনগর মধ্যপাড়ার আশপাশের লোকের কাছে খবর নেবেন, এমন লোক আছে যেই লোক বাংলা লিখতে পারে না, পড়তে পারে না, এমনকি নিজের নাম হয়তো স্বাক্ষর করতে শিখছে, কিন্তু নিজের নাম যে শমশের আলী, তালিবর্ষও চিনে না, ম চিনে না, দন্তস্বও চিনে না, র চিনে না, খালি লিখতে শিখছে। এইরকম মানুষ আছে না ভাই? কিন্তু ওই রকম মানুষও মাত্র 21 দিন থেকে 30 দিন হয়তো একটু চেষ্টা করছে, যে দেখবেন ঠিক ঠিক কোরআনুল কারীম পড়তে পারে, দুনিয়ার কিচ্ছু পারে না, 21 দিনের প্রচেষ্টায় কোরআন পড়তে পারে। এরকম মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ কোরআনুল কারীমকে অস্বীকার করার জন্য, কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য তোমরা নানান ধরনের অজুহাত যেরকম খোঁজো, কাফের মুশরিকরাও খুঁজতো। আল্লাহর নবীর কাছে এসে উল্টা পাল্টা কথা বলতো, কোরআনের বিধান ব্যাপারে নানান কথা বলতো। এটা যদি বিদেশি ভাষায় হতো ভালো হতো। আল্লাহ বলছেন না না, আমি আল্লাহ রাব্বুল আমিন জানি কোনটা হলে তোমার জন্য ভালো হতো। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসে, আসার পরে আয়াতে কারিমা দেন। কাফের মুশরিকরা বলল এ আবার কেমন কথা, আমরা তো আগে শুনছি ইহুদি নাসারারা যে ওই মুসার প্রতি, ঈসার প্রতি, দাউদ আলাইহিস সালামের প্রতি, সুলাইমানের প্রতি আল্লাহ যত রসুল বানাইছেন সবার প্রতি একবারে কিতাব দেওয়া হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বারবার আজকে আছে তো 3 দিন নাই, 7 দিন আর কোনো খবর নাই, আবার 7 দিন পর এতটুকু, এটা কোনো কথা হলো নাকি? যদি দিত পুরাপুরি একবারে তাহলে আমরা মানতাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়ারাত্তালনাহু তারতীলা।